ওয়েলকাম টু রিভার এন্ড জঙ্গল। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আহ, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল যে আক্তারের বাড়িতে যাব। আহ, ওর কোমরে লেগেছে, খবর পেয়েছিলাম, আমি আর অরবিন্দুদা গেছিলাম। তো তারপরে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে হাতে কিছুটা সময় ছিল, তো আমরা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঢেউ ছিল নদীতে প্রচুর। Actually কি এই নদীতে 6 মাস, আহ, মাদলা নদীর যেটা বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি 6 মাস দিন, দিন বলতে সরি, 6 মাস শান্ত থাকে, 6 মাস উত্তাল থাকে। তো রাইট নাও এখন যেটা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা হালকা একটু জঙ্গল ছিল। জঙ্গলের হালকা জঙ্গল, সেরকম একটা বাঘের জঙ্গল অ্যাকচুয়ালি না বললেই চলে। তো ঢেউ প্রচণ্ড ছিল। আর এখন গুণের সময়, প্রচুর আহ, আহ, মাছ এবং কাঁকড়া এই গুণে ধরা পড়ে। কাঁকড়া ধরার সময় চলে এসেছে, কারণ 3 মাস মাছ কাঁকড়া ধরা বন্ধ ছিল। কারণ ওই সময় মাছ কাঁকড়ার ডিম পাড়ে এবং প্রচুর পরিমাণে আহ, নতুন আহ, ছোট ছোট বাচ্চা এই নদীতে আসে। এছাড়া তো সামুদ্রিক আরো অন্যান্য প্রজাতির মাছ আছে সুন্দরবনে। তো এখানকার গ্রামবাসী যারা আছে তারা প্রত্যেকে এই মাছের উপরেই ডিপেন্ডেন্ট। তো অরবিন্দ আমার সাথে ছিল। অরবিন্দকে বললাম, দাদা চলো, আমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। দূরে একটা নৌকো ছিল যেখানে এক মাঝি ভাই, মোটামুটি উনি মাছ ধরে ফিরছে। আর অ্যাকচুয়ালি কি, ঢেউ যেদিকে থাকে, মানে যে হাওয়ার দিকে ঢেউ থাকে, সেদিকে নৌকো চালানোটা খুব টাফ ব্যাপার। আমি দেখছিলাম লক্ষ্য করে। আর বেশি নতুন করে কিছু বলার নেই, তোমরা ভালো মতো ভালো মতো বুঝতে পারছো যে কিরকম, কতটা জোরে হাওয়া দিচ্ছে। আর অরবিন্দ দা আমার সাথে ছিল। অরবিন্দ দা বললো যে, দাদা চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নেবো। এখানে একটা জাল ফেলা ছিল, এটাকে কি পাটা জাল নাকি একটা জাল বলে, যেখানে প্রচুর পরিমাণে মাছ, যখন জোয়ার ভাটা আসে তখন আহ, এই জালের মধ্যে আটকে যায় প্রচুর পরিমাণে মাছ। তো সেটাও নদীর ধারে যখন যাচ্ছিলাম আমরা দেখলাম। আর বাকি যেটা তোমাকে নতুন বলার ছিল সেটা হচ্ছে যে উম, জল কিছু কিছু জায়গায় জোয়ার আসার পর থেকে কিছু কিছু জায়গায় জল শান্ত থাকে, আবার জল কিছু কিছু জায়গায় উত্তাল থাকে। তো সে কারণে সব মিলেমিশে যেন একটা অন্য ব্যাপার, অন্য ফিলিংস। আর তোমরা যদি কখনো এই অফবিট প্লেসগুলো যাও, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কিরকম। কারণ সুন্দরবনে তো অনেকগুলো জায়গা আছে, যে এই জায়গায় অফবিট প্লেস আছে, যেখানে মানুষজন ঘুরতে ভালোবাসে। যেমন পাহাড়ে অফবিট প্লেস আছে। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যদি পুরো আর যদি একটু ভালো লাগে, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি খুশি হই, আর নতুন কিছু ভিডিও ছাড়ার জন্যে একটু মন লাগে। আর তোমাদেরকে বলেইছি, উত্তর সুন্দরবন যাচ্ছি। গত দু তিনবার ঘুরে এসেছি। আরো কিছু ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আর নেক্সট একটা ভিডিও আছে সাতজেলিয়া নিয়ে, যেটা একদম বাঘের জঙ্গল। এবং আমরা একটু জঙ্গলের মধ্যে গেছিলাম সন্ধ্যের দিকে। তো খুব সুন্দর ভিডিও আসতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো, অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। সঙ্গে থেকো। তোমরা দেখতেই পাচ্ছ মধুখালী যাওয়ার ঘাটটা একটুখানি হাঁটতে হবে বললো। তো এখানে টোটো ভাই আছে, টোটো ভাই একটা দাঁড়িয়ে আছে। টোটো ভাইকে একটু জিজ্ঞেস করে নিই যে মধুখালী যেতে হলে কতটা হাঁটতে হবে, 5 মিনিট না 10 মিনিট। কারণ আমাদের তো ওই ঘাটে গিয়ে নৌকটা ধরতে হবে। তো সঙ্গে দেখো, মাতলা নদীর সামনে আমরা চলে এসেছি। এখন মাতলা উত্তাল আছে, তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারবে। আর এই সুন্দর আকাশ, আমাদের একটু হাঁটতে হবে, হালকা হাঁটতে হবে। আমাকে যেটা বললো
উঠতে হবে, তো অসুবিধা নেই, নৌকায় উঠে যেতে পারলে ভালো। একটু হাঁটতে হবে, এই হাঁটা ওই হাঁটা সেম হাঁটা, শুধু নৌকোতে উঠলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। তারপরে তো নৌকো আছেই, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই হচ্ছে গ্রাম। সঙ্গে দেখো। তো এক কাকার সাথে দেখা হয়েছিল, কাকা বললো যে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা তোমরা 10 থেকে 15 মিনিট হেঁটে গেলে খেয়াঘাট পেয়ে যাবে। ওখান থেকে নৌকো আছে, তার নৌকো খেয়ে আসে, একটু ওয়েট করতে হবে, তারপর ওখান থেকে উঠে ফেলবে। পৌঁছে আমরা জল ভাবি ধুয়ে নেবো। সকালে চা বিস্কুট আপনার খাই দিয়েছি, বললো দাদা আবার এসো। আর আমাদের সাথে দেখো তোমরা, একটা বাচ্চা কুকুরে ও আমাদের সাথে যুক্ত হয়েছে। আয় আয়, চলে আয়, চলে আয় আয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাতলা নদী আছে, এখান থেকে এই নদীটা সোজা বেরিয়ে চলে যাচ্ছে ওদিকে। আর জঙ্গলের রাস্তা হচ্ছে পেছন দিকে, মানে মধুখালী হয়ে জঙ্গল, এদিকটা জঙ্গল যাওয়া যায়। হ্যাঁ, ওদিকটা দিয়ে সুবিধা বেশি। সঙ্গে থেকো। এই নদীর পার করে এইভাবে হেঁটে যাওয়া, ঢেউ পাওয়া যায়। দেখো তোমার ঢেউ, মানে শুধু ঢেউ, কি সুন্দর আওয়াজ হচ্ছে। আমি ভেবেছিলাম দোনটা আনবো, কিন্তু কাকার শরীর খারাপ, দোনটা আনা হয়নি। আমরা অলরেডি ঘাটটা দেখতে পেয়ে গেছি, ফেরিঘাটটা। ফেরিঘাটে এখন কিন্তু নৌকো নেই, দেখা যাক। সঙ্গে দেখো। মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমার দেখা আমার কিন্তু নৌকো নেই, এই সংযোগ আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। নৌকোটা দেখা গেছে, হচ্ছে মাতলা নদী। সুন্দর আকাশ, আমরা একটা পথ হেঁটে চলেছি। এই পথে গেলে ঘাটটা মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। আমরা ওই ঘাটটা পার হলে কানেক্টিভিটি পেয়ে যাবো, একটা ঘুরে যেতে হবে আশা করছি। সঙ্গে আমরা অলরেডি চলে এসেছি। সুন্দর একটা পথ গাছ আছে, দেখতে পাবো। একদম আমরা হেঁটে এসেছি অনেক দূর থেকে। নদীর পাশ দিয়েই যাচ্ছে, একটা নৌকো ছাড়ার কথা আছে। সুন্দর বট গাছ আছে, সুন্দর বট গাছ। এই হচ্ছে ঘাট। আকাশ কখন ছাড়বে? 10টা, সাড়ে 10টা, 10টা তো বাজে, এবার ছাড়বে নাকি? তুমি মাছ ধরেছো? সবে এলে? কি মাছ ওঠে মোটামুটি? পার্শে চিংড়ি। পার্শে চিংড়ি? পার্শে কি বড় পার্শে ওঠে?
ছোট সব রকম। এখন তো বৃষ্টি পড়ছে না তো, না এখন বৃষ্টি পড়ছে তবু মোটামুটি কত মাছ মোটামুটি ওঠে ধরো? না। খেয়ে মোটামুটি হয়, খারাপ না, 500-600 500-600 মাছ ওঠে। আমি এখানে এক ভাইয়ের বাড়িতে গেছিলাম, তো আমার বললো যে এখানে কাছাকাছি খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আমি যাবো অ্যাকচুয়ালি গদখালি যাব। আচ্ছা তো আমি যদি পার হয়ে যাই হ্যাঁ ওখান থেকে কানেক্টিভিটি পেয়ে যাবো তো? হ্যাঁ 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 কীভাবে যাবো? ওখান থেকে গিয়ে ওখানে ডাইরেক্ট গাড়ি আছে, ভরতগড় বাজার চলে গেল। হ্যাঁ, ওখানে একটা বাজার আছে ভরতগড় বলে। ভরতগড়, আচ্ছা হ্যাঁ আচ্ছা ওখান থেকে এবার আপনি সব গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, গদখালি বাস পেয়ে যাবো। গদখালিটা কি ওদিক দিয়ে ওদিক দিয়ে ওই রাস্তা দিয়ে ওইভাবে হয়ে আসছে তো? ওই হয়ে ওদিকে যাচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা তো অনেকটা এগিয়ে এসেছি তাই তো? আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম মধুখালী বাজার যাবো, ওখান থেকে হেঁটে ওখান থেকে বাস ধরবো, তাহলে একটু এগিয়ে এসেছি আমি তাই তো? আচ্ছা, তা তুমি কি এখন মাছ ধরবে? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থেকো। তো এক জেলে দাদার সাথে দেখা হয়েছে, উনি মাছ ধরবে। উনি বলে পার্শে মাছ ধরে, চিংড়ি মাছ ধরে। এখন জোয়ার এসছে, জোয়ারের ধারণায় এখন জাল ফেলা হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ফিশিং ভিডিও আমি দেবো, রিভার অ্যান্ড জঙ্গলের ফিশিং ভিডিও। তো তার উপর বেস করে একটা ফিশিং ভিডিও আমার মনে হলো আমি নেব। তো দাদার সাথে আছি, দাদা এবার জাল ফেলবে। আমাকে বললো দাদা বেশি নিচে নামবেন না, কারণ এখানে পেছল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, 10:30টায় নৌকো ছাড়বে, ঠিক আছে। আমরা অনেকটা এগিয়ে এসেছি অরবিন্দা, অনেকটা এগিয়ে এসেছি। এখান থেকে একটা বাজার আছে, ওখান থেকে কাছে। তো এই গ্রামের পথে তোমরা দেখো কি কষ্টে মাছ ধরা হচ্ছে। আমরা বাজার থেকে পাশে মাছ কিনে খাই। আমি একদম কাছে নদীর ধারে। ঠাকুর ঠাকুর করে যদি মাছ ওঠে, আমি তো এসছি, অবশ্যই মাছ উঠবে, আশা করা যায়। চেষ্টা কখনো বিফলে যায় না, আমি জানি। তো না, মাছ মনে ওঠেনি। চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদি মাছ ওঠে। আমি অনেকটা নিচে নেমে এসেছি, তোমরা দেখতে পারো এই হচ্ছে ঘাট আছে। মোটামুটি 5-6কে মালা মেরেছে, এবং দাদাকে আমি ডেকেছি একটুখানি 2 মিনিটের জন্যে। মাছ মাছ কিছু মাছ কিছু উঠেছে, একটু দেখাও। তোমার তো এখানে তো মাছ আটকে রয়েছে, পাশে মাছ পড়ছে, দেখো দেখুন সাইজ পাশে। পাশে মাছ, চিংড়ি মাছ পড়েছে, না চিংড়ি পড়ে। দেখো পাশে মাছ পড়েছে। ধন্যবাদ কাকা, তুমি এগুলো ছাড়াও, এগুলো মাছগুলো ছাড়াও। হ্যাঁ, চলেছে হ্যাঁ নেমেছি। হ্যাঁ, এইবার মনে হয় মাছ উঠবে না, হ্যাঁ টাইম হয়ে গেছে নাকি? যাও তুমি যাও, আমি একটুখানি তোমাকে তো সুন্দর। ও জালটা ফেলেছে এবং অনেকগুলো মাছও ধরেছে, তোমরা দেখতে পারো। জাল দিয়ে আমি ওকে বলেছিলাম একটু মাছ দেখাতে, কারণ এখন এই সময় যদি ও সময়টা পেরিয়ে যায় তাহলে কিন্তু ও বেশি মাছ আর পাবে না। মেঘ হয়ে এসছে। তো আকাশ অনেকটা মেঘলা করে এসছে, বৃষ্টি আসার চান্স আছে, আমাদের নৌকো ছাড়ার সময়ও হয়ে এসছে। আর তোমাদেরকে একটাই কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো সঙ্গে আর সঙ্গে থেকো।